বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি অধম শাহ আলম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আরও একটি আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম। আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হলেন পরকীয়া কি, আসলে পরকীয়ার উদ্দেশ্য কি, এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব। তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। শুরুতেই বিশ্বের সকল স্তরের লোকদের উদ্দেশ্য করে বলছি, আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা, যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন, বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম, এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই আলোচনার মাধ্যমে আপনারা সকলেই জানতে পারবেন পরকীয়া কি এবং পরকীয়ার আসল উদ্দেশ্য কি। তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। পরকীয়া এক নিষিদ্ধ নেশা, যার শেষ শুধু শূন্যতা। পরকীয়া শব্দটা শুনলেই একটা গোপন উত্তেজনা, একটা নিষিদ্ধ আকর্ষণ কাজ করে। অন্যের স্ত্রী বা স্বামীর সঙ্গে সম্পর্ক বাহিরে থেকে এই বিষয়টা অনেকের কাছে রোমাঞ্চকর মনে হয়, কিন্তু ভেতরে কি আছে জানেন? আছে শুধু অন্ধকার, মিথ্যা, প্রতারণা আর আত্মার ক্ষয়। আমরা সবই জানি পরকীয়া কোনো ছোটখাটো ভুল নয়, এটা এক ধরনের চরিত্রের রোগ। ধীরে ধীরে মানুষের ভিতরটা পচিয়ে দেয়। এই রোগের জন্য সমাজ সবসময় তৃতীয় কাউকে দোষ দেয়। ওই মেয়েটার ঘর ভাঙিয়েছে, ওই ছেলেটা পরের বউকে উলিয়েছে। কিন্তু একটু ভেবে দেখুন, যে দরজাটা ভেতর থেকে বন্ধ সেটা বাহির থেকে কেউ খুলতে পারে। চোর ঘরে ঢুকে তখনই যখন ঘরের মালিক নিজেই দরজাটা খুলে দেয়। তাহলে আমার প্রশ্ন হলো, আসল দোষী কে? যে সুযোগ নিয়েছে না যে সুযোগ দিয়েছে? যে মানুষ নিজের জীবন সঙ্গীকে ঠকাতে পারে সে আসলে প্রথমে নিজের বিবেককে হত্যা করে। আজ সে অন্য কারোর সঙ্গে প্রতারণা করেছে, কাল ঠিক একইভাবে আপনাকেও ঠকাবে। কারণ প্রতারণা একবার রক্তে ঢুকে গেলে সেটা চরিত্রে অংশ হয়ে যায়। আসলে পরকীয়ার উদ্দেশ্য কি? সত্যি বলতে কি, বেশিরভাগ ক্ষেত্রেই এই সম্পর্কের পিছনে থাকা শরীরের আকর্ষণ, নতুনত্বের নেশা, নিষিদ্ধ সম্পর্কের উত্তেজনা, এগুলো চালিকা শক্তি। অনেক পুরুষের কাছে এটা দায়িত্বহীন আনন্দ, আবার অনেক নারীর কাছে এটা একঘেয়ে জীবনে একটু রোমান্স। কিন্তু এই সম্পর্কের কোনো ভিত্তি নেই। যেখানে মিথ্যা দিয়ে শুরু, সেখানে সত্যিকারের ভালোবাসা টিকে না। এটা হয় সাময়িক উষ্ণতা, তারপর আসে ঠান্ডা নীরবতা।
যখন আপনি জানতে পারেন সে আসলে কখনো আপনাকে নিজের জীবনে চায়নি, বরং ব্যবহার করেছে নিজের স্বার্থে, তখন ভিতরটা হু হু করে ভেঙে পড়ে। যে আগুনে আপনি উষ্ণতা খুঁজেছিলেন সে আগুনই এক সময় সব পুড়িয়ে দেয়। তাহলে প্রশ্ন হলো, দোষ কার? এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। দোষ একা কারো নয়, তিনজনই ভাগাভাগি করে নেয়। প্রথম দোষী সেই প্রতারক মানুষ যে নিজের সঙ্গীকে ঠগিয়েছে। দ্বিতীয় দোষী সেই ব্যক্তি যে জেনে শুনে এই সম্পর্কে জড়িয়েছে। আর তৃতীয় দোষী সমাজ, যে ভাঙ্গা সম্পর্ক ঠিক করার বদলে দোষারোপের খেলায় মেতে থাকে। পরকীয়ার শেষ কখনো সুখে হয় না। আজ যাকে ভালোবেসে আপনি নিজের সময়, আত্মসম্মান আর শান্তি হারিয়েছেন, কাল সেই মানুষটাই হয়তো ফিরে যাবে নিজের নিরাপদ সংসারে। তখন আপনি থাকবেন একা, হাতে থাকবে শুধু লজ্জা, কষ্ট আর একরাশ আফসোস। সমাজ তখন আপনাকে আঙ্গুল তুলবে, গালমন্দ করবে, আর যে আপনাকে ব্যবহার করেছে সে দিব্যি ভালো মানুষের মতো বাঁচবে। ভাবার সময় এখনই, অন্যের ঘর ভাঙিয়ে নিজের সুখ গড়া যায় না। যে মানুষ নিজের নয় সে কখনোই আপনার হতে পারে না। পরকীয়া হয়তো কিছু সময়ের জন্য আনন্দ দেয়, কিন্তু শেষমেশ সেটা রেখে যায় শুধু বেদনায় আর লজ্জা। তাই ভেবে দেখুন, আজ যে আগুনে আপনি নিজের মন গরম করছেন, কাল সে আগুনই আপনার স্বপ্ন, সম্মান আর শান্তি পুড়ে ছাই হয়ে যাবে। উত্তরটা আপনি জানেন, শুধু আয়নায় তাকিয়ে একবার নিজের চোখে চোখ রাখুন। আমার আলোচনার সর্বশেষ মূল কথা হলো নিজেকে চেনা ও জানা। নিজেকে জানা মানে শুধু নাম, পেশা বা রূপ জানা নয়, বরং আত্মার উৎস, উদ্দেশ্য ও শেষ গন্তব্য। যে নিজেকে চিনতে পারল সে তার রবকে চিনতে পারল, আর যে রবকে চিনতে পারল সে প্রকৃত মুক্তি ও শান্তি লাভ করল। নিজেকে নিজে চেনা যাবে না, তাই নিজেকে চেনার জন্য একজন চেনা লোক প্রয়োজন, আর সেই চেনা লোকটি হবে একজন কামেল মুর্শিদ। মনে রেখো, তুমি হাজার হাজার বই পাঠ করে মহাপণ্ডিত হয়েছ, অথচ তুমি কখনো তোমার নিজ দেহকে পাঠ করোনি। তুমি বহুবার ঈশ্বরকে পাওয়ার জন্য মন্দিরে, মসজিদে ও গির্জায় দৌড়িয়েছ, অথচ তুমি কখনো নিজের হৃদয়ের গভীরে তাকিয়ে দেখোনি। হে জগৎবাসী, মনে রেখো, অপবিত্র আত্মা জমজমের পানি দিয়ে গোসল করলেও পবিত্র হবে না, যতক্ষণ পর্যন্ত কামেল মুর্শিদের কাছে বায়াত না হবে। মুর্শিদ ব্যতীত পরিশুদ্ধ হবে না তোমার অপবিত্র মন, কারণ পরিশুদ্ধ আত্মা বিনে পাবে না স্রষ্টার দর্শন। আকাশ পাতাল খুঁজে কেউ পাইল না মাওলার সন্ধান, কামেল পীরের কাছে গেলে দেখাবে তার আসল স্থান। হে জগৎবাসী, আমার উদ্দেশ্য শুধু সত্য প্রকাশ করা, মানা না মানা আপনাদের কাছে। আমাদের সকলের নিজেকে চেনা ও জানার জন্য এবং আত্মা পরিশুদ্ধ করার জন্য একজন কামেল মুর্শিদ প্রয়োজন। যদি কোনো কামেল মুর্শিদের সন্ধান না পান, তাহলে ইউটিউবে যাইয়া শামীম আলী চিশতি লিখে চার্জ করেন, তাহলেই পেয়ে যাবেন একজন কামেল মুর্শিদের সন্ধান। সকলেই দেখুন একজন কামেল মুর্শিদের রূপ সুরত কিরকম হয়, সকলেই শুনুন একজন কামেল মুর্শিদের কণ্ঠ কিরকম হয়। যাকে দেখলে আপনার ভিতরে প্রেম জাগ্রত হবে, যার কণ্ঠ শুনলে আপনার হৃদয় শীতল হবে। যদি ভালো লাগে তাহলে বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফে চলে আসুন। আমি আমার মহান শিক্ষকের শিক্ষা অনুযায়ী যতটুকু শিখেছি, হয়তো কিছুই শিখতে পারি নাই,
তারপরেও যতটুকু শিখেছি আমার মহান শিক্ষকের কাছ থেকে আপনাদের সকলের নসিবেও এমন শিক্ষক মহান আল্লাহ তাআলা দান করেন, যার ভিতরে কোনো অহংকার নেই, যার ভিতরে কোনো হিংসা নেই, যার ভিতরে কোনো অহমিকা নেই, ছোট বড় কোনো বাজ বিচার নেই, সবাইকে সমান তালে ভালোবাসা প্রদান করেন। তিনি আর কেউ নন, তিনি হলেন সোনালী চন্দ্র রূপ লাভ করা আমার মহান পীর কেবলা জান গাউসুল আজম শামীম আলী চিশতি কামেলে মুকাম্মেল। জয় গুরু, জয় সুফিবাদ, জয় হোক পাক পাঞ্জাতন, জয় হোক বিশ্ব মানবতার, সুখী হোক সকল জীব। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন। এবং আপনারা সামনে কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ভাষা চন্দে যদি কোনো ভুল হইয়া থাকে সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলে আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন, সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করি, সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।